ও পেছন থেকে ছুরি ফেলেছে আমাকে। শি ইজ আ ব্যাক স্ট্যাবার। ও আমার হাজবেন্ডের সাথে একটা অবৈধ সম্পর্কে রয়েছে। তুমি তোমার স্বপ্নে লাজুকে দেখছিলে, তাই ওর নাম জপছিলে। হ্যাঁ, তারপরে তুমি সারাদিন লাজুকে নিয়ে ভাবো, ওর কথা চিন্তা করো তুমি সব সময়। এটা তোমার খুব সরল স্বাভাবিক মনে হচ্ছে? আমি ঠিকই বুঝেছিলাম তাহলে। আমার সন্দেহ তুমি দিনে দিনে ঠিক প্রমাণ করছো। শুধু লাজু একা তোমার প্রতি দুর্বল নয়, তুমিও লাজুর প্রতি দুর্বল। কি করে অনুভব? কি করে তুমি লাজুর সঙ্গে ইনভলভ হতে পারো? তোমার শিক্ষা দীক্ষা, তোমার রুচি, তোমার স্ট্যাটাস, তোমার ক্লাস, তুমি কি করে লাজুর মতো একটা মেয়ের প্রতি দুর্বল হতে পারো অনুভব? কি করে? আমার কাছে আমি হাতে নাতে ধরা পড়ে গিয়েও তোমার এক ফোঁটা অপরাধ বোধ হচ্ছে না? তুমি আমাকে ঠকাচ্ছ, তুমি আমাকে ঠকাচ্ছ মিস্টার অনুভব চ্যাটার্জি। শুধু আমাকে না, তোমার বাড়ির সবাইকে ঠকাচ্ছ। কার জন্য? ওই একটা গেও ভূত মেয়ের জন্য। কেন? বনলতা, ছাড়ো আমাকে। অনুভব, আমি তোমার সাথে কথা বলছি। অনুভব, অনুভব, আমি তোমার সাথে কথা বলছি। অনুভব, আমি তোমার সাথে কথা বলছি। আমি টকিং টু মাই হাজবেন্ড, ড্যাম ইট। কি চাও তুমি বলো? কি চাও? আমি বাড়ি ছেড়ে চলে যাই যাতে তোমরা তোমাদের প্রেম লীলা একদম খোলা করতে পারো, বাধাহীন ভাবে করতে পারো? কি চাও তোমরা? প্রেম করতে চাও সবার সামনে, রাইট? ঠিকই তো, আমারই বোঝা উচিত ছিল। লাজুকে এই বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্য তো এটাই। পড়াশোনা তো একটা অজুহাত। আমাদের সকলের, মানে বাড়ির সকলের চোখে ধুলো দেওয়ার জন্য পড়াশোনাকে শিকন্ডি করে দাঁড় করিয়ে তোমরা এই করবে, প্রেম করবে, তাই তো? হ্যাঁ, বলো অনুভব, কিছু বলো, বলো। তুমি একটা কথা জেনে রাখো অনুভব চ্যাটার্জি, আমিও যাব না, আমি কোথাও যাব না। লাজুর কাছে হেরে গিয়ে আমি চলে যাব না। আমি তোমার বিবাহিত স্ত্রী অনুভব, আমি আমার মর্যাদা পেয়েই যাব। আমি চুজ করেছিলাম তোমার সঙ্গে থাকা, তোমার সঙ্গে জীবন কাটানোর। সেটা আজকে লাজুর জন্য আমি ছেড়ে চলে যাব না। তুমি জেনে রাখো অনুভব, আমি কোথাও যাব না, কোথাও। অনুভব, নাথিং গাইয়া মেয়ে ঠিক করে কথা বলতে পারে না, তার জন্য তোমার মনে এত প্রেম? সে মেয়েটা নাকি তোমার বন্ধু? বন্ধু? বন্ধু মাই ফুট। ও পেছন থেকে ছুরি ফেলেছে আমাকে। শি ইজ আ ব্যাক স্ট্যাবার। ও আমার হাজবেন্ডের সাথে একটা অবৈধ সম্পর্কে রয়েছে। আমি জীবনে মাফ করবো না, জীবনেও না। তোমাকে অবশ্য সে মাফ করে দিয়েছে, এটা জেনেও যে তুমি ওকে সামনে থেকে ছুরি মেরেছিলে। সে তোমায় মাফ করে দিয়েছে বনলতা। তুমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছিলে বনলতা। ইউ সিম্পলি রুইন্ড হার লাইফ। এখন যখন ও নিজেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছে, তখন তোমার গাত্র দেওয়া হচ্ছে। গুছিয়ে নিচ্ছে কিভাবে অনুভব? তোমার সাথে অবৈধ সম্পর্ক রেখে নিজেকে গুছিয়ে নিচ্ছে?